কাবা শরীফ, যে ঘরটি আজ কোটি কোটি মুসলমানদের কিবলা, একসময় সেই পবিত্র ঘরেই ছিল শত শত মূর্তি। আসুন ইতিহাসের পাতা উল্টে দেখে নিই কীভাবে কাবা ঘর হারিয়ে ফেলেছিল তার আসল পরিচয়, আর কিভাবে তা ফিরে পেয়েছিল প্রকৃত তাওহীদের আলো। আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম মক্কা নগরীতে কাবা ঘর নির্মাণ করেন। উদ্দেশ্য ছিল শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য একটি কেন্দ্র গড়ে তোলা। ইব্রাহিম আলাইসাল্লামের মৃত্যুর পর লোকেরা আস্তে আস্তে তাওহীদের পথ ভুলে যেতে থাকে। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কাবা ঘরের মূর্তি রাখা শুরু করে। ধীরে ধীরে সেই পবিত্র ঘরে স্থান পায় ৩৬০টি মূর্তি। প্রতিটি গোত্র জাতি তাদের নিজ নিজ দেবতা এনে সেখানে রাখে। বিখ্যাত কিছু মূর্তির নাম হুবল, লাত, উজ্জা ও মানাত। এই মূর্তিগুলোর সামনে আরববাসীরা সিজদা করত, কুরবানি দিত, এমনকি কখনো কখনো মানব বলিও দিত। ৬৩১ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। তিনি বিজয়ের পর কাবা ঘরে প্রবেশ করেন এবং নিজ হাতে একে একে সব মূর্তি ভেঙে ফেলান। তিনি বলেছিলেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে, নিশ্চয় মিথ্যা বিলীনই হবে। তিনি কাবাকে পবিত্র করে আবারও তাওহীদের ঘর হিসেবে প্রতিষ্ঠা করেন। আজকের কাবা তাওহীদের প্রতীক। আজ কাবা বিশ্বের সব মুসলমানদের হৃদয়ের কেন্দ্র, যেখানে শুধু এক আল্লাহর ইবাদত হয়। আর এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় তাওহীদের পথেই রয়েছে মুক্তি। কাবা ঘরের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে কোনো সময় সত্য পথ থেকে বিচ্যুত ঘটতে পারে, কিন্তু সঠিক নেতৃত্ব ও আল্লাহর সাহায্যে আবারও ফিরে আসা সম্ভব। আসুন আমরা নিজেদের জীবনেও তাওহীদকে দৃঢ়ভাবে ধরে রাখি।